নমস্কার, ইনস্টা খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। নজর রাখবো এবার একটু ঘাটালের দিকে, কারণ আমরা প্রত্যেকেই জানি বর্ষার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আর তারই মাঝে অর্থাৎ এই বর্ষাকাল জুড়ে ঘাটালের কি ছবি থাকে তা হয়তো আমাদের প্রত্যেকেরই চেনা। জলমগ্ন এখন গোটা ঘাটাল, যে ঘাটালকে ঘিরে বারবার রাজনৈতিক ক্ষেত্রে একটা তরজা শুরু হয়েছে। যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারংবার আমরা শুধুমাত্র কথা বলতেই শুনেছি, কিন্তু হাতে কলমে সেটি কখনোই কার্যকর হয়নি। আর সেটাই কার্যত একটা চেনা ছবি পশ্চিম মেদিনীপুরের এই ঘাটালের। আমরা জানি ঘাটালের দায়িত্ব রয়েছে তৃণমূল নেতা দীপক অধিকারী ওরফে দেব, যাকে আমরা বারংবার সিনেমার পর্দায় দেখেই পরিচিত বা অভ্যস্ত। আর সেক্ষেত্রে বারংবার দেবের মুখে আমরা শুনেছি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। একই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান একেবারে বিতর্কে জড়িয়েছে। আমরা দেখে আসছি 2015 সাল থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বারংবার চর্চায় আসছে, যেখানে এর আগেও ঘাটালে রীতিমতো গলা পর্যন্ত জল, রাস্তায় মানুষজন নৌকা নিয়ে যাতায়াত করছে। যেই রাস্তায় গ্রীষ্মে বা শীতকালীন সময় বা বর্ষাকাল বাদে বছরের অন্য সময় আমরা দেখি যে ঘাটালের রাস্তা থেকে মানুষ থেকে শুরু করে ছোট ছোট স্কুল পড়ুয়ারা বা অফিস যাত্রীরা হেঁটে বা বাসে যাতায়াত করেন, এখন সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষকে নৌকো করে যাতায়াত করতে হচ্ছে। ঘরের সামনে কোনো বাইক বা স্কুটি বা সাইকেল নেই, বাড়ির সামনে বেঁধে রাখা রয়েছে একটি নৌকা, আর বাড়ির বাইরে বেরোতে গেলেই সেই নৌকাই হচ্ছে একমাত্র সাহারা বা সাহায্য বা যাতায়াতের পথ বলা চলে সাধারণ মানুষের ক্ষেত্রে। তবে সাধারণ মানুষেরা অর্থাৎ ঘাটালের মানুষেরা কি ট্যাক্স ভরে না? প্রশ্ন উঠছে এখানেই। ঘাটালের মানুষেরা কি কোনোভাবে অন্যান্য সাধারণ মানুষ বা দেশের অন্যান্য মানুষের থেকে আলাদা, যে তাদের এই শাস্তিটা পেতে হয় বর্ষাকালে? তা তো একেবারেই নয়। বা সাধারণ মানুষেরা, ঘাটালের মানুষেরা কি কোনোভাবে ভোটে অংশগ্রহণ করে না? সেই প্রশ্ন একইভাবে থেকে যাচ্ছে, কিন্তু তার উত্তর সবটাই একেবারে পজিটিভ। যেমন আমরা দেখতে পাই ঘাটালের মানুষের এবং অন্যান্য সাধারণ মানুষের মধ্যে কোনো ফারাক নেই। অন্যান্য মানুষের মতো ঘাটালের মানুষেরাও ট্যাক্স দিচ্ছে, সরকারকে ভোট দিচ্ছে, ভোটে সরকারকে নির্বাচন করতে সাহায্য করছে। কিন্তু বারংবার এখনো পর্যন্ত এই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমরা এতবার শোনার পর কেন এখনো পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যানের সেই পরিকাঠামো এখনো পর্যন্ত সাধারণ মানুষ চোখে দেখে উঠতে পারলো না? কেন 500 কোটি টাকা এই ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ করার পরও এখনো পর্যন্ত ঘাটাল ডুবেছে একেবারে রসাতলে? আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল একরাশ ক্ষোভ কেন্দ্রীয় সরকারকে নিয়ে। এই ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকার একটা টাকাও দিচ্ছে না, রাজ্য সমস্তটা নিজেই করছে। এবং একই সঙ্গে ডিভিসি কে নিয়েও একরাশ ক্ষোভ উগরে দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন ডিভিসি এর আগে রাজ্যকে জানিয়ে জল ছাড়তো, কিন্তু কেন্দ্র বর্তমানে এই সকল নিয়ম উঠিয়ে দিয়েছে, তুলে দিয়েছে, আর সেই কারণে ডিভিসি এখন রাজ্যকে না জানিয়ে হুড়হুড় করে জল ছেড়ে দিচ্ছে। আর সেই কারণে নাকি বর্তমানে ঘাটালের এই ছবি। আর শুধু কি ছবি আজ প্রথম তা তো একেবারেই নয়। এই ছবি দীর্ঘ 2015 সাল থেকে সাধারণ মানুষেরা দেখে আসছে। হতে পারে রাজ্য সরকারের ক্ষমতায় আসার আগে থেকেও ঘাটালের এই পরিস্থিতি, এবং রাজ্য সরকারের ক্ষমতায় আসার পরও এখনো পর্যন্ত দীর্ঘ বেশ কয়েক বছর, বেশ কয়েক দশক চলে যাওয়ার পরও এখনো পর্যন্ত এই একই ছবি দেখে আসছে ঘাটালের মানুষ। এবং ঘাটালের এই পরিস্থিতি ঠিক কবে উন্নত হয় বা কবে বলা যেতে পারে এই 500 কোটি টাকা, যে টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে, কবে সেই মাস্টার প্ল্যান কার্যকর হবে, সেই দিকেও তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্যবাসী এবং আমরাও। ঘাটালের বর্তমান পরিস্থিতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবর জানতে আপনারা অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে।